হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেকটা ভালো রয়েছি। আমি হচ্ছে সৌমিতা, আর আমার চ্যানেল সৌমি ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। তো সকাল সকাল তো আমি ব্লগটা শুরু করে দিয়েছিলাম, আর আজকে আমি কিন্তু খুব সকাল সকাল উঠেছি, কারণ অনেক ছুটি কাটিয়ে ফেলেছি আর কিন্তু ছুটি নেই। ছুটি একদম শেষ। মানে একটু বেলা করে উঠতাম ঘুম থেকে, কোনো কাজ বাজ নেই, কিন্তু এখন তো সকাল সকাল উঠতেই হবে। আর উঠে কিন্তু আমার এই যে গাছে জল দেয়া, কারণ সকালবেলা উঠে এই কটা গাছই আমার আছে। তো সেই গাছে কিন্তু আমাকে সকাল সকাল উঠে আমার এই প্রথম কাজ, আমি উঠেই কিন্তু গাছে জল টল দিয়ে নিই। তারপরে কিন্তু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ মাম্মামের স্কুল খুলে গেছে। তো স্কুল খুলে যাওয়ার কারণে সকাল সকাল উঠে কিন্তু সব কিছু মাম্মামের টিফিন টিফিন সব রেডি টেডি করে নিয়ে তারপরে কিন্তু মাম্মামকে ডাকবো। মাম্মামকে ডেকে তারপরে কিন্তু মাম্মামকে রেডি করবো। আর তার আগে কিন্তু আমাকে এই সব কাজগুলো করে নিতে হবে, এবং আমাকেও কিন্তু রেডি হয়ে নিতে হবে। আর প্রথমে আজকে মাম্মাম বলেছিল যে সকালবেলা উঠে ম্যাগি খাবে, কারণ মাম্মামকে প্রত্যেক দিন রাত্রিবেলা আমি বেশিরভাগ দিনই মানে ম্যাগি দিই না, সরি, দুধ রুটি দিই। তো সেই জন্য মাম্মাম কিন্তু রাতেই আমাকে বলে রেখেছিল, মাম্মাম আমি কিন্তু আজকে ম্যাগি খাবো, মানে কালকে সকালবেলা ম্যাগি খাবো। আলাম ঠিক আছে, ম্যাগিটাই করা যাবে। তো এখন তো মাম্মামের ম্যাগিটা মোটামুটি হয়ে গেছে, আর ও ফুল একটা প্যাকেট ম্যাগি সকালবেলা একদমই খেতে চায় না। সেই জন্য কিন্তু আমি হাফ ম্যাগি করে নিয়েছিলাম, আর এদিকে কিন্তু আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি, মানে যাতে ঠিকঠাক থাকি আমি, তাই জন্য কিন্তু একটু গরম জল করে খেয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু এদিকে মাম্মামের টিফিনটাও আমি রেডি করে দিয়েছি। আজকে এটি ডোনাট কেকটাই দিয়েছি। মাম্মাম হালকা ফুলকা এই টুকটাক কেকটা কি ওকে দেয়া হয়, আবার কদিন পর থেকে একটুখানি ফল টলও দেওয়া হবে। আর এখন দেখো মাম্মাম কিন্তু উঠে গেছে, ওকে উঠিয়ে দিয়ে আজকে কিন্তু আমি তারপরে ফ্রেশ হতে যাব। আর এখন মাম্মাম ঠাম্মির সাথে গল্প করছে, আর কিন্তু একা একাই ম্যাগিটা খেয়ে নিচ্ছে। তারপরে আমার কাজ, আমি উপরে চলে আসলাম, আর মাম্মামের বইয়ের ব্যাগটা আমি রাতেই গুছিয়ে রাখি। আর এখন কিন্তু টিফিন আর জলের বোতলটাও আমি কিন্তু দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মাম্মামকে কিন্তু আমি এই যে রেডি টেডি করিয়ে দিলাম। আর এখন এদের একটু এরকম হালকা ফুলকো ড্রেস পরেই নিয়ে যেতে বলেছে, মানে প্রচণ্ড গরমের কারণে ড্রেস পরাতে একদমই মানা করেছে, হালকা ফুলকো জামা। কিন্তু আমারটা তো হালকা ফুলকো পরলে হবে না, ও যেটা বলবে আমাকে কিন্তু সেই জিনিসটাই ওকে পরিয়ে দিতে হবে। তারপরে এই যে আমি কিন্তু মোটামুটি রেডি হয়েছি, আর মাম্মাম প্রত্যেক দিন আমাকে বলে, মা তুমি কেন আগে রেডি হও, আমাকে কেন করাও না? তাই জন্য আমি হাফ রেডি হয়েছি, আর হাফ কিন্তু মাম্মামকে রেডি করানোর পরে তারপরে হাফ রেডি হব। আর স্কুলে গিয়ে যা হয়েছে সেটা তোমরা তো পরে দেখতেই পারবে। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে কিন্তু মাম্মামকে মোটামুটি রেডি করানো, আর তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর মাম্মাম দেখো নাচতে নাচতে হেলতে দুলতে যাচ্ছে। তারপরে মাম্মামকে স্কুলে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ম্যাডামকে নিয়ে চলে আসলাম। উনি নাকি রক্ত দেবে, সেই নিয়ে মানে শুশ্রূষা, মানে আমার হচ্ছে সেবা শুশ্রূষা করতে হচ্ছে, এখন সেবা করতে বেরিয়েছি। মানে ওকে নিয়ে এখন আসতে হলো, মানে বলে নিয়ে আসলো যে আমি একটু রক্ত দেব। আর এই রক্ত দিতে গিয়ে যা কাহিনী, ফুল হাতা জামা পরে গেছে, আর এদিকে কিন্তু এতটা টাইট, এই জামাটা পরে ব্লেড দিয়ে কাটতে হয়েছে। তোমাদের যদি আমি দেখাতে পারতাম তাহলে বেশ ভালো হতো। আর ও আমাকে পরে বলছে, আমি ওকে নিয়ে গেছি, তোকে নিয়ে গেছি তো আমাকে ধরার জন্য, আর তুই নাকি ব্লগ শুরু করে দিয়েছিস। ভাবো, চিন্তা করো আমার কথা। করতে হচ্ছে আমাকে, এটাকে নিয়ে এখন রুগীকে নিয়ে আসলাম রক্ত দিতে, এখন যাচ্ছি। ও তো এমন করে ছিল, মনে হচ্ছে যে কি কান্না করে দেবে কান্না করে দেবে, কিন্তু না, ভাবলাম যেটা সেটা হয়নি, কান্নাটা করিনি। তাহলে দেখো স্কুলে এসে কত কি করতে হচ্ছে, মানে সেবা করে করে বেড়াচ্ছি। কিছু বলবি? তোর না এত কিছু বললাম, আমি কিছু বলার নেই, আমি খুব ক্লান্ত। ও এখন রুগী হয়ে আছে, ওর কিচ্ছু বলার নেই, ও এখন পুরো ক্লান্ত। তো স্কুলে এসে দেখো সবাই ফোন দেখছে, আর আমি তো ওদের পেছনে সবসময় লাগি যে দেখো স্কুলে এসো, ফোনটাকে একটু শান্তি দিচ্ছে না। আর ও বলছে, হ্যাঁ আমরা তো ফোন দেখছি, আর তুমি কি করছো, তুমি তো ভিডিও করতে ব্যস্ত। আর একজন পাশ থেকে বলছে, হ্যাঁ ওর হাতে তো ফোন নেই, ও তো আর ফোন দেখে না। আমরা কিন্তু এরকমই পেছনে লাগি সবাই সবারই স্কুলে।
তো স্কুলে গিয়ে কিন্তু মোটামুটি সবার পেছনে সবাই লাগে, আর এই জিনিসটা বেশ ভালোই লাগে, মানে স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায় আমাদের। তারপরে কিন্তু এই যে আমরা 4জন মিলে কিন্তু লুডো খেলতে আরম্ভ হয়ে গেলাম, কারণ হচ্ছে লুডো খেলতে আমাদের প্রচণ্ড ভালো লাগে, আর কী করবো বসে থেকে। তারপরে কিন্তু এই যে মাম্মামকে নিয়ে বাইরে চলে আসলাম, আর মাঝ রাস্তায় না আসার আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর আমি কিন্তু সকালবেলার দিকেও একটু স্নান টান করেই যাই। আবার এসে কিন্তু ফ্রেশ হতে হলো, মানে আমাকে আবার স্নান করতে হলো, কেন ভিজে গেছিলাম। আর এদিকে কিন্তু মানে মাংস এনেছিল ভাই, আর এই জিনিসটা মানে তোমরা হয়তো অনেকেই খেয়ে থাকো না, জানি না, কিন্তু এটা মাম্মাম মানে এই হাড়গুলো না একটু নরম হয়, তো সেই জন্য মাম্মাম খেতে পারে, আর মাম্মাম মাংসটা একদমই পছন্দ করে না। তারপরে কিন্তু মাম্মামকে খাওয়া দাওয়ানোর পর আমিও কিন্তু খাওয়া দাওয়া করে এই যে মাম্মামকে স্নান টান মানে সব কিছু করিয়ে কমপ্লিট করিয়ে কিন্তু আমি দুপুরবেলা একটুখানি পড়াতে বসা, কারণ স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো কিন্তু ওকে করতে হয়, আর এটা কিন্তু স্কুলের হোমওয়ার্ক একদমই ছিল না, এটা আমি ওকে লিখতে দিয়েছিলাম। তো এই লেখাটা ও করছে, আর দেখো মাম্মামের হাতের লেখাটা দেখো, মানে বড় হলে কেমন হবে আমি জানি না, এখন কিন্তু মাম্মার হাতের লেখা মোটামুটি বেশ ভালো। আর তারপরে দেখো পড়তে পড়তে এখানে চলে এসেছে আমাদের এই যে বাড়ির কাঁঠাল, এটা একদম পড়ে গেছিলো গাছ থেকে, তো সেটা মা খাচ্ছিল, আমি নিচে এসে দেখি। তো তারপরে তো মাম্মামকে ডাক দিলাম, আর মাম্মাম কিন্তু আগের একটা ভিডিওতেও দেখেছো হয়তো, তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা দেখেছো মাম্মাম কাঁঠাল খেতে খুবই পছন্দ করে। আর এই দেখো আমাদের কাঁঠালটা এমনভাবে পড়েছে পুরো চারিদিক থেকে ফেটে গেছিলো, আর এদিকে মা কিন্তু খাচ্ছিল, আর মাম্মামকে ডাক দেওয়াতে মাম্মাম কিন্তু এসে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিল। তারপরে কিন্তু এই যে আমি একটু ঘরটর ঝাড়টার দিয়ে নিলাম, কেননা একটু নোংরা টোংরা সবসময় মাম্মাম করেই থাকে। তো এই যে সারাদিন কিন্তু এই টুকটাক কাজগুলো আমি করে থাকি, আর দিনের বেলা তো মা রান্না টান্নার মাই সামলায় সব কিছু, হয়তো খুব কম আমি খুবই কম আমি দুপুরবেলাটা সামলাই। তো এই মাম্মামের পেছনে দৌড়াতে করতে করতে আমি একদম পুরো শেষ। তারপরে কিন্তু এই যে মাম্মামকে নিয়ে চলে আসলাম ডান্স ক্লাসে, মাম্মাম কিন্তু এখন ডান্স শিখছে। আজকে ছিল না ডান্স ক্লাসটা, কিন্তু দিদি করিয়েছিল না, সেই জন্য কিন্তু আজকেই ডান্স ক্লাসটা করিয়ে দিল। আর তারপরে দেখো এখানে হচ্ছে বিক্রি হচ্ছে মানে ধরা মাছ, পুকুরের ধরা মাছ, তো সেই মাছ দেখতে বাবা গেছিল, আর আমি আর মাম্মাম এখানে দাঁড়িয়েছিলাম, আর মাম্মাম বলছে যে কখন আসবে, কি দাদান কি করছে দেখো ওমা, ওই দেখো পিঠারাও ওইদিকে গেছে, মানে ওর সাথে যে নাচ করছিল ওর ফ্রেন্ড, তো তারাও বাড়ি যাচ্ছিল, তো সেটাও বলছিল। আর ওর একটা মানে এই এই অভ্যাসটা মানে ছোটোবেলা থেকেই, যেই বাজারে যাক না কেন যে কারণে ওর জন্য খাবার নিয়ে আসতে হবে, আর ও যদি কোথাও কারোর সাথে যায় তাহলে কিন্তু ওকেও সেই খাবারটা নিয়ে আসতেই হবে। তো তারপরে দেখো এই আইসক্রিম নেওয়া হয়েছিল, আর মাম্মাম দেখো উল্টো পাল্টা কী সব নিয়েছে, আমি বলছি একদম একটা একটা করে নিবি, বেশি কিছু কিন্তু একদম নিবি না। তারপরে এই যে বলছে আইসক্রিমগুলো আমি সবাইকে এক এক করে দেব, তো সবাইকে কিন্তু এক এক করে দিয়েছে, আমাকে, মাকে, দিদাকে, তো আমরা এখন তো খাওয়া শুরু করে দিয়েছি। মাম্মাম বলছে আমি সবাইকে দেব, ও খুব ভালোবাসে, মানে নিজের জিনিসটা একটু কমই শেয়ার করে, কিন্তু ওর মানে আমাদের জিনিসগুলো ঠিকই ও আমাদের দিয়ে দেবে, আবার এক এক সময় বলে যে মাম্মাম তুমি আমাকে একটু দাও, আমার কেমন কেমন লাগছে, মানে এই জিনিসটাও করে। তারপরে দেখো মাম্মাম আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই দুটো নিয়েই বসেছে। জানি এইগুলো একদমই খাওয়ানো উচিত না, কিন্তু এই যে মাম্মাম এটা একটু খেতে ভালোবাসে, তো মাঝে মাঝে ওকে এই কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হয়। তারপরে কিন্তু চলে আসলাম রাত্রিবেলা কিন্তু আমাদের ইদানিং প্রত্যেকটা দিনই বলতে পারো রাত্রিবেলা এই যে দুধ দিয়ে রুটি দিয়ে আম দিয়ে খাওয়া হচ্ছে, আর এখন আমি এই দুধটাই জাল দিচ্ছি, এই দুধটা জাল দিয়ে কিন্তু মাম্মামের জন্য ওই রুটিটা করেছি। তো এটা দুধ দিয়ে আমি প্রথমে একটু ভিজিয়ে রেখে দেবো, গরম দুধের মধ্যে রুটিটা দিয়ে ভিজিয়ে রাখলে বেশ নরম হয়, আর মাম্মামের বেশ ভালো লাগে খেতে, আর বেশিরভাগ দিনই কিন্তু মানে আমি এই দুধ রুটিটাই মাম্মামের জন্য করে থাকি, আর মাম্মাম খেয়েও নেয়।
কেননা আমি একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াই তো সেই জন্য। তারপরে কিন্তু এই যে ভিজিয়ে টিজিয়ে দিয়ে দুধ রুটি, তারপরে কিন্তু আমি আমার ঘরের সব কাজটা সেরে নিলাম, কেননা গ্যাস মোছা টুছা সব আমি রাত্রিবেলায় সেরে রাখি, কেননা সকালবেলা উঠে আমি তেমন কিছুই করতে পারি না। মামামের পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়েই কিন্তু আমার সময়টা পেরিয়ে যায়, আর হচ্ছে মাম্মামের স্কুলের টাইম হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি যতটা পারি রাত্রিবেলায় কিন্তু সেরে রাখার চেষ্টা করি, আর যেদিন পারি না সেদিন কিন্তু অল্পের ওপর দিয়েই ছাড়ি। এখন কিন্তু এই রান্না টান্না করে নিই, মানে রুটি আর দুধ জাল দিয়ে মাম্মামের রুটি রুটি ভিজিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো আমি মোটামুটি করে নিচ্ছি, কারণ অনেক বাসন হয়ে যায়। তো সব কিছুই আমি সেরে রাখি, আর রাতে খাওয়ার দাওয়ারের পরেও কিন্তু আমি মানে পুরোটাই সেরে রাখি, কেননা সকালবেলা উঠে মারও তো কাজ থাকে। তো এখন সেই কাজটাই আমি মানে রাত্রিবেলা যখন করি তখন পুরো পরিপাটি করে আমি সব গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে কিন্তু মেজে ঘষে তারপরে মানে আমি একটু ফ্রেশ হতে যাই, কারণ এই যে জামা কাপড় মানে এই নাইটিটা পুরো ভিজে যায়। তো এই নাইটি পরে একদমই শোয়া যায় না, আর প্রচণ্ড যা গরম পড়েছে এই রান্না করতে গেলে না, গরমে মনে পুরো গা মনে হয় যেমন স্নান টান করে এসেছে এরকম লাগে। তো এই যে মাজা ঘষা করে নিয়ে আমি কিন্তু আজকে ঘরটাও মুছে দিচ্ছি, দিয়ে কিন্তু তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে রাতের খাবার খাই, তারপরে মাম্মামকে একটু খাইয়ে টাইয়ে নিই। আর এই দেখো আমার তো বাসন টাসন পুরো ধোয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমি রান্নাঘরটা মোটামুটি করে হালকা করে একটু মুছে নিচ্ছি, কারণ প্রচণ্ড নোংরা হয়ে থাকে তো, আর নোংরা জিনিসটা এমনি সব মানে পরিষ্কার করে রাখাটাই উচিত। আর আজকে কিন্তু এই ব্লগটা মানে আমি সকাল থেকে মাম্মামের স্কুল থাকলে কি কি ডিউটি পালন করি, মানে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর আমার যদি এরকম লাইফস্টাইলের কোনো ভিডিও তোমরা দেখতে চাও প্রত্যেক দিন ডেইলি ব্লগ, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি জানি না মানে প্রত্যেকটা ভিডিওতে না কমেন্টের অপশানটা থাকে না, আমি জানি না কেন অফ থাকে, অন করে দেওয়া হয় তারপরেও অফ থাকে। তো তোমরা যদি এটাতে কমেন্ট না করতে পারো, আমার যে কোনো ভিডিওতে যদি কমেন্ট করা যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তারপরে কিন্তু মামামকে আমি খাইয়ে দিলাম, আর এখন হচ্ছে আমার খাওয়ার পালা। এই যে আম নিয়ে নিয়েছি একটা, আর দুধটা কিন্তু আলাদা বাটি করে নিয়েছি। আর এই যে আমটা ভেঙে তারপরে কিন্তু দুধ দিয়ে রুটিটা ভিজিয়ে আমি খাই। আর এরকম করে কে কে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা কিন্তু এই যে রাতের খাওয়া, খুব সুন্দর খাওয়া, কে কে এরকম দুধ রুটি খেতে ভালোবাসো তাহলে আমাকে সবাই কমেন্ট করে জানিও। তো আর কাদের বাড়িতে এরকম রাত্রেবেলা দুধ রুটি হয় সেটাও কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা ভালো করে